খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর বাঙালি মানেই তো ভোজন রসিক। তো আজকের এই খিচুড়ি রান্নায় একটা স্পেশাল মশলা দেওয়া হবে। স্পেশাল না, মানে খিচুড়িটা আজকে অন্যরকম ভাবে তৈরি করা হবে। সাথে থাকবে 3 রকমের ভর্তা, সাথে বিফ কারি। তো আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে একটি খিচুড়িময় ব্লগ ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর আজকে আমরা খিচুড়িটা খেয়েছি আমাদের ছাদ বাগানে। তো একটা পিকনিক পিকনিক ভাইবও কাজ করতেছিল। তো খিচুড়ি রান্নার জন্য এখানে 4 রকমের ডাল ভিজানো হয়েছে, সাথে চাল। 4 রকমের ডাল হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, সাথে মাসকলাই ডাল। তো আর এই যে এদিকে হচ্ছে এই ডিশের মধ্যে যা যা সবজি দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের ছাদ বাগানের, শুধুমাত্র গাজরটা বাদে। আর এদিকে হচ্ছে অলরেডি বিফটা রান্না হচ্ছে। বিফটা হচ্ছে আম্মু বাসায় চুলাই বসায় দিছে আগেই। আর খিচুড়িটা হচ্ছে আমরা রান্না করব আমাদের সিঁড়ির চৌকের ওইখানে সিলিন্ডার আছে ওইখানে, যাতে একটা পিকনিক পিকনিক ভাইব আসে। তো এখানে সব খিচুড়ির ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, বাসার চুলায় যত ভালো জিনিসই রান্না করি না কেন, মাঝে মাঝে একটু স্পেশাল কিছু করার জন্য যদি এরকম বাহিরে মানে ইনডোরে চেয়ে আউটডোরে কিছু করা হয় রান্না, সেটা যত সিম্পল খাবারই হোক কেন জানি না সেটার স্বাদই বেশি ভালো মনে হয়। বাসা যতই স্পেশাল করি না কেন সেটার থেকে এই যে আউটডোরে যেভাবে রান্না হয় না, সেটার স্বাদ আমার কাছে মনে হয় বেশি হয়। তো এখন হচ্ছে তেলের মধ্যে গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, এগুলোকে হালকা ভেজে নেওয়া হবে। আর এদিকে হচ্ছে রিহান তো খেলাধুলায় ব্যস্ত। তো এখন এতে বাটা মশলাগুলো দেওয়া হচ্ছে, সাথে গুঁড়া মশলাও দেওয়া হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম মশলা ইউজ করি সেগুলো মশলাই দেওয়া হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন এতে হচ্ছে চাল আর ডাল অ্যাড করা হচ্ছে। আর এই চাল ডালটা মশলাটার সাথে 5-6 মিনিট ভেজে নেওয়া হবে। চাল ডালটা যত ভালো ভাজবেন খিচুড়িটা কিন্তু খেতে ততই টেস্টি হবে। আর এখানে যে আমরা বুটের ডাল ইউজ করছি আজকে, এটা আগে একটু ভাপ দিয়ে নিলে ভালো হতো, যদিও আমাদের মানে খেয়াল ছিল না বলতে আমরা ভাবছিলাম যে বিফের সাথে এই বুটের ডালটা দিয়ে আজকে রান্না করা হবে, বাট সেটা আনফরচুনেটলি হয় নাই। তো এখন হচ্ছে একদম টাটকা গরম পানি দেওয়া হয়েছে চাল ডাল ভেজে নেওয়ার পরে। খিচুড়ি রান্নায় অবশ্যই এই পর্যায়ে গরম পানি দিবেন। আর এদিকে হচ্ছে গাছের টমেটো সাথে গাছের ধনিয়া পাতা এগুলো কেটে রাখা হয়েছে, খিচুড়ি রান্না শেষে এগুলো দেওয়া হবে। আর গত রাতেই হচ্ছে আম্মু এদিকে মুরগি রান্না করে রাখছিল, তো সেই মুরগিটাও আজকে এই খিচুড়ির মধ্যে দেওয়া হবে। আমি বলতেছিলাম যে এখানে যেহেতু 4 প্রকার ডাল দেওয়া হয়েছে, তো এটাতে আর কিছু লাগে না, এই ডাল আর চালই থাক। এখন আম্মু বলতেছে যে না, মুরগিটাও অ্যাড করবে। তো এই তো আমাদের খিচুড়িটা বলক চলে আসছে। আর এখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখা হবে। আর এই যে বলছিলাম আজকে একটা স্পেশাল খিচুড়ি করা হবে, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাড করা হচ্ছে এখন বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা আজকে একদম ভিন্নধর্মী হয়েছে। তো এই জিনিসটা আম্মু নাকি কয়েকদিন আগে আমাদের নিচতলায় একটা আন্টি আছে ওনার কাছে দেখছিল, যে উনি নাকি এভাবে বিরিয়ানি মশলা অ্যাড করে খিচুড়ি রান্না করছে, সেটা অনেক টেস্ট হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে আমরা খিচুড়ি করতেছিলাম। তো আলটিমেটলি আমার কাছে টেস্টটা অসম্ভব ভালো লাগছে। এরপরই এখানে দিয়ে দেওয়া হলো সেই রান্না করে রাখা মুরগিগুলো। আর ফাইনালি অ্যাড করতেছি হচ্ছে টমেটো, সাথে ধনিয়া পাতা কুচি। এই যে ধনিয়া পাতা দিয়ে একদম সাজুগুজু করিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িটাকে। শীতকালে তো ধনিয়া পাতাটা খুব ভালোই পাওয়া যায়। তো যে কোনো রান্নার শেষে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও যেমন আসে, ঠিক তেমনি রান্নাটাও মনে হয় পুরোটা মানে টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ, এখন হচ্ছে আমরা বাসায় যাব বিফটা দেখতে যে কি অবস্থা বিফের। তো বিফে আম্মু অলরেডি আলু দিয়ে দিয়েছিল, কষানো হচ্ছে। আর এই যে এদিকে হচ্ছে আজকে খিচুড়ি ভর্তা। আম্মু এই আন্টিকে ভর্তাগুলো করতে দিছিল, কারণ আন্টির হাতের ভর্তা নাকি অনেক টেস্ট। তো ভর্তার সব উপকরণ আম্মু আন্টিকে দিয়ে দিছিল সকালে, আর আন্টি হচ্ছে এখন ভর্তা বানিয়ে নিয়ে আসছে। আর এখন হচ্ছে আমাদের গরম গরম খিচুড়ি সার্ভ করার পালা।
খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে এদিকে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি প্লেটে বাড়া হচ্ছিল, আর কি সুন্দর যে একটা স্মেল আসতেছিল। আর খিচুড়িটাও মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আমাদের খিচুড়িটা বাড়া শেষ, আর এদিকে হচ্ছে আন্টি যে 3 প্রকার ভর্তা বানিয়ে নিয়ে আসছে, সেই ভর্তাগুলোর মধ্যে হচ্ছে কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা, সাথে চেপা শুটকি ভর্তা, আর সবগুলো ভর্তাই অনেক বেশি মজা হয়েছিল, সাথে খুব ঝালও ছিল, যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন হচ্ছে খিচুড়িটা টেস্ট করে দেখার পালা। আমরা আজকে সাথে বসেই খিচুড়িটা খেয়েছিলাম। তো এই যে আগে আমি ফার্স্টে সব ভর্তাগুলো নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। তো এই হচ্ছে এখন কাঙ্ক্ষিত বাইট, সেই কাঙ্ক্ষিত মোমেন্ট। আর খিচুড়ি রান্নায় তো আজকে বিরিয়ানি মশলা অ্যাড করা হয়েছে। তো সব দিক মিলিয়ে আজকে হচ্ছে আমি একটা ইউনিক খিচুড়ি রেসিপি খেলাম। মেইনলি সবাই খিচুড়িটা বৃষ্টির দিনে বর্ষাকালে খেতে পছন্দ করে। আর বৃষ্টির দিন ছাড়া খিচুড়ি খাওয়ার ভালো সময় হচ্ছে শীতকাল, মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা খেতে ভালো লাগে। আর ছাদ বাগানে বসেই তো খিচুড়িটা খাচ্ছিলাম, তো হঠাৎই মনে হয়েছিল যে বাগানে তো লেবু গাছও আছে এবং লেবু গাছে লেবুও আছে। তো বাগানের মালকিনকে বললাম যে একটা লেবু ছিঁড়ে দিতে। তো তিনি নিষেধ করলেন যে না, লেবু ছিঁড়া যাবে না, লেবু আরো বড় হবে, বাড়তি হয় নাই এই সেই, যদিও লেবুগুলো অনেক বড় হয়েছে মাসাল্লাহ। তো ছুঁয়ে ছুঁয়ে এভাবে লেবুগুলো দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। তারপর হচ্ছে এদিকে আমি ভর্তাগুলোকে একটু জামরুলের সাথে ধরে তারপরে সুন্দর সুন্দর কয়টা পিক তুলে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাময় খিচুড়িময় ব্লগ। আল্লাহ হাফেজ।